এরপরে প্রশ্ন হলো, আমার বাবা হারাম উপার্জনের সঙ্গে যুক্ত ছিলেন। বুঝ হওয়ার পর থেকেই আমি তার থেকে আলাদা থাকি। গত সপ্তাহে তিনি ইন্তেকাল করেছেন। একমাত্র সন্তান হিসেবে তার সমুদয় সম্পত্তির উত্তরাধিকার আমি, কিন্তু আমার জানা মতে তার কোনো সম্পদ হালাল নয়। এখন আমার কি করণীয়? এ সমস্ত সম্পদ কি আমার জন্য বৈধ হবে? প্রিয় দর্শক, আপনার বাবার যে সমস্ত সম্পদ রেখে গেছেন, তার সে সম্পদের ভিতরে পার্টিকুলারলি যদি কোনোটা হারাম টাকায় কেনা হয়েছে আপনি জানেন, তাহলে সেটা সাদকা করে দিতে হবে। আর কোনো সম্পদ অন্য কারো কোনো ব্যক্তির, এটা তিনি অবৈধভাবে উপার্জন করেছেন, এরকম যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে সেটা সেই ব্যক্তি বা তার পরিবার যারা আছে তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে। এই ছাড়া বাকি যে সম্পদগুলো আছে, যেগুলো ব্যাপারে আপনার সুস্পষ্ট কোনো নির্দেশ নয়, সেখানে যে পরিমাণ সম্পদ মনে হবে হারাম, সে পরিমাণ সম্পদ আপনি সাদকা করে দিবেন সবের উদ্দেশ্য ছাড়া, বাকিগুলো আপনি ভোগ করতে পারবেন। কোরআন এবং হাদিসের ইলমের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা কেউ না বলি। এরপরে প্রশ্ন হলো, 3 বছর পূর্বে মা মারা যান, তখন মার ত্যায্য সম্পদ হিসাবে কিছু স্বর্ণ ছিল। আমি আমার বোন সহ অন্যান্য ওয়ারিসদের অজান্তেই তা বিক্রি করে দেই। এখন আমার সামর্থ্য হয়েছে, আমি চাচ্ছি তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেই। কিন্তু মার ত্যায্য স্বর্ণ 3 বছর আগে যখন বিক্রয় করেছিলাম সেই দাম ধরব, নাকি বর্তমান অতটুকু স্বর্ণের বাজার দাম হিসাবে ধরব? উত্তর হলো, আপনার মা মারা যাওয়ার পর তার যে স্বর্ণ, সে স্বর্ণের মালিক তার ওয়ারিস হিসেবে আপনার ভাই বোন সহ অন্য যারা আছেন তারা সবাই। আপনি সেটা এককভাবে বিক্রি করে দিয়েছেন। এখন সেই বিকৃত স্বর্ণ বা মায়ের রেখে যাওয়া সম্পদে অন্যদের হিস্সা বা ভাগ বুঝিয়ে দিতে চাচ্ছেন। যেহেতু মা স্বর্ণ রেখে গেছেন, অন্য ওয়ারিসরা স্বর্ণই পাওয়ার কথা, এতদিন পর যখন দিচ্ছেন, তাহলে এই স্বর্ণের যে বর্তমান বাজার দর, সেই বাজার দর অনুযায়ী আপনাকে দিতে হবে যদি আপনি টাকায় পরিশোধ করেন। আর যদি সেই স্বর্ণ কিনে তাদেরকে যার যার হিস্সা বুঝিয়ে দেন, সেটাও আপনি করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতে আপনি যখন এটি বিক্রি করেছেন, বিক্রি করে নিজের কাজে ব্যবহার করেছেন, সেই সময়ের বাজার দর হিসেব করে আপনি দিতে পারবেন না। বিকজ আপনার মায়ের সম্পদ স্বর্ণ, সেই স্বর্ণের প্রাপক তারা ছিল তাদেরকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত। আপনি যখন বিক্রি করে ফেলেছেন তখন কম দামে বিক্রি করেছেন, সেটা আপনার ইস্যু, আপনি কম দামে বিক্রি করেছেন। আজকে যখন তারা বুঝে পাচ্ছে এই স্বর্ণ এখন যদি থাকতো তাহলে তারা যে দাম পেত এটাই তাদের প্রাপ্য, না হলে তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, সেই হিসাবে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, ফজরে শুধু ফরজ পড়া যায়, এতটুকু ওয়াক্ত বাকি থাকলে সুন্নত কি করবো এবং কখন পড়বো? ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে, সুন্নত পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধ সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন, তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতিবিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন। আর সুন্নত যেটা আপনার পড়া হয়নি সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন। কারণ এ সম্পর্কে তিরমিজিতে আবু হুরায়রা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউসাল্লি রাকাতাল ফজর ফালইউসাল্লি মা বা'দা মা তাতলু'উশ শামস। যদি কেউ ফজরের 2 রাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে, তাহলে সূর্য ওঠার পরে যেন সে পড়ে। অতএব এই 2 রাকাত আপনি সূর্য ওঠার পরে পড়বেন। এরপরে প্রশ্ন হলো, আমার 2 ছেলে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিল। একজন ভালো নম্বর পেয়েছে, আরেকজন তুলনামূলকভাবে কম পেয়েছে। সামনের জীবনের জন্য তাদের প্রতি কিছু দিক নির্দেশনামূলক নসিহত করবেন প্লিজ। যে শিক্ষার্থী কম নম্বর পেয়েছেন তাকে বলবো, পরীক্ষাটাই জীবনের সব কিছু নয়, জীবনের খুব ক্ষুদ্র এবং ছোট একটি পার্ট হলো পরীক্ষা। অতএব পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে খুব বেশি মন খারাপ করবার যেমন কারণ নেই, ঠিক তেমনিভাবে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ভালো করে পড়াশোনা করার চেষ্টা করা উচিত। এবং সেই সাথে উভয় সন্তানদের প্রতি আমার নসিহত হবে যে তোমরা উভয়ে সততার সাথে, নিষ্ঠার সাথে, তাকওয়ার সাথে এবং ইমানদারিতার সাথে নিজের জীবনকে পরিচালিত করবে। মুসলিম আইডেন্টিটিকে সবসময় সমুন্নতি করে রাখবে। জীবনে অন্য কোনো কিছু অর্জিত হোক বা না হোক, আমার ইমান এবং তাকওয়া যেন ঠিক থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যেন সুনিবিড় থাকে, এটা হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয়। পরীক্ষা উত্তীর্ণ হলে অন্য সমস্ত পরীক্ষা আল্লাহ না করুন যদি আমরা ভালো করতে নাও পারি, তাতেও আমাদের জীবনকে সাকসেস এবং সফল বলা যায় নিশ্চিন্তে। অতএব সেই চেষ্টা যেন থাকে, সেই প্রত্যাশা তোমাদের কাছে রইল, সেই দোয়া তোমাদের জন্য রইল এবং তোমাদের প্রতি সেই নসিহা রইল।